আসসালামু আলাইকুম। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আপডেট দেখব আজকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কিন্তু কেন্দ্র পরিবর্তনের সুযোগ আছে। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কেন্দ্র কিন্তু ৪ টা আ বিভাগীয় যে বিশ্ববিদ্যালয় আছে ওই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে আমরা সিলেক্ট করেছি। তো এখন কিন্তু কেন্দ্র পরিবর্তনের সুযোগ আছে। যেহেতু একই দিন অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ঢাকাতে আছে, তাহলে সেক্ষেত্রে কেন্দ্র পরিবর্তন করে যদি আমরা ঢাকাতে আনতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু ২ জায়গায় পরীক্ষা দেওয়া সম্ভব। তো আমাদের এক্ষেত্রে কিছু শর্ত আছে। আর আমরা একটা বিশ্ববিদ্যালয়ের সাথে একই দিন যেহেতু ৪ টা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, তাহলে সেক্ষেত্রে আমরা দেখি যে কম্বিনেশন করে কি করা যায়। ১ম এ দেখি ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিটের পরীক্ষা যেটা ২০ ডিসেম্বর ছিল, সেটা আমাদের হবে ২৭ ডিসেম্বর বিকেল ৩টা ৩০ থেকে ৫টা পর্যন্ত ১.৫ ঘন্টার ভর্তি পরীক্ষা হবে। কেন্দ্র হিসাবে আমরা যেটা ছিল সেটা হলো আমার বিভাগীয় যে বিশ্ববিদ্যালয়গুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ ছিল আমাদের আ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। এটা ছিল আমাদের ভর্তি পরীক্ষার কেন্দ্র। এখন আমি যদি এখানে এমআইএসটির পরীক্ষা মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেটাকে এমআইএসটি বলা হয়, এই এমআইএসটির ভর্তি পরীক্ষাও কিন্তু আমাদের ২৭ ডিসেম্বর ২০২৫ অর্থাৎ ২৭ ডিসেম্বর আমাদের ২ টা ভর্তি পরীক্ষা আছে। আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাও আছে। এখন আমি ধরে নিলাম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কেন্দ্র আমি রাজশাহী সিলেক্ট করেছি। আর এখানে আমার মিলিটারি ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা তো ঢাকা হবেই। এটা তো ফিক্সড আমরা জানি। এটা সবার কেন্দ্র ঢাকা। এখন আমি যদি এমআইএসটির ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত দিয়ে যদি রাজশাহী যাই, তাহলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারব না। কিন্তু আমি যদি এখন ভর্তি পরীক্ষার কেন্দ্রটা পরিবর্তন করি, ঢাকাতে নিয়ে আসি, রাজশাহী না করে পরিবর্তন করে আমি যদি এখন ঢাকাতে দিই, তাহলে আমি এমআইএসটির ভর্তি পরীক্ষা ১টা বাজে শেষ করে আবার কিন্তু ৩টা ৩০ এ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাও দিতে পারতেছি। কেন্দ্র পরিবর্তন করতে হবে। তো এই একটা সুযোগ। আবার আরেকটা জিনিস, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ঢাকাতে। এই ইউনিটের ভর্তি পরীক্ষা ৪ টা অপশন আছে। ঢাকা এবং কুমিল্লা, খুলনা, রাজশাহী। কিন্তু সি ইউনিটের পরীক্ষা ঢাকাতে হবে এবং সেটা হলো সকাল ১১টা থেকে ১২টা। এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেহেতু সি ইউনিটের সকল শাখা থেকে সবাই আবেদন করছে, তার মানে সায়েন্সের স্টুডেন্টরাও আবেদন করছে। সেক্ষেত্রে সি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে সকাল ১১টা থেকে ১২টা ২৭ ডিসেম্বর। আবার কেউ যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র চট্টগ্রামে সিলেক্ট করলো, তাহলে সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সকাল ১১টা থেকে ১২টা পরীক্ষা দিয়ে কিন্তু আবার চিটাগং গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবে না। সেক্ষেত্রে সে যদি ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করে, তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে ঢাকাতে যদি এখানে কেন্দ্র সিলেক্ট করে, তাহলে সে কিন্তু ঢাকাতে গিয়ে আবার ভর্তি পরীক্ষা দিতে পারবে। তো এক্ষেত্রে আমাদের করণীয় কি? শর্ত আছে। এমনিতে তো আমার পরিবর্তন করে দিবে না। আমি ওয়েবসাইটে যাব, এই যে https দিব admission.eis.du.ac.bd, এই এত বড় ওয়েবসাইট লিখতে যদি কারো সমস্যা হয়, তাহলে সেক্ষেত্রে শুধু গুগলে গিয়ে ডিইউ অ্যাডমিশন এটা লিখলেই হবে, বা ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন এটা লিখলে আমরা অনেকগুলো অপশন পাবো। একটাতে দেখবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো দিয়ে লেখা আছে লগ ইন। আমরা এটার উপর ক্লিক করলে যে অপশনগুলো আমার রুল টুলস আছে আমি ওগুলো দিব, দিয়ে লগ ইন করে এরপর আমি দেখবো যে আমার সেন্টারটা কিভাবে পরিবর্তন করা যায়। সেক্ষেত্রে শর্ত আছে। ১ নম্বর শর্ত হলো আমার উচ্চ মাধ্যমিকের যে রেজিস্ট্রেশন কার্ড সেটা আমাকে স্ক্যান করে আপলোড করতে হবে। এভাবে আমি স্ক্যান করব, তারপর ওখানে আপলোডের অপশন আসবে, আপলোড করব একটা। ২ নম্বর হলো আমার অ্যাডমিট কার্ডে ওই দিন আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আর সম্পর্ক কোনটা? আমার দেখা গেল এমআইএসটি তে পরীক্ষা আছে, আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আছে। সেক্ষেত্রে আমি ওই বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিট কার্ডটা স্ক্যান করব, স্ক্যান করে এখানে আপলোড করব। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় এরপর দেখবে যে ওর এখানে পরীক্ষা আছে, তাহলে সেক্ষেত্রে তার যদি ঢাকা দেওয়া যায়, ২ জায়গায় সে পরীক্ষা দিতে পারবে। যখন আমরা আপলোড করব, তো সেক্ষেত্রে আমার অ্যাডমিট কার্ডে কিন্তু রুল এবং সিরিয়াল নাম্বার আগে যেটা আছে এটাই থাকবে। এখানে কোনো পরিবর্তন হবে না। এই যে আমি পরিবর্তনটা করব, কেন্দ্র পরিবর্তন, সেটা কিন্তু ২৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ পর্যন্ত কিন্তু আমি এই পরিবর্তনটা করতে পারবো। এরপরে ২৫ ডিসেম্বর কিন্তু আমাদের নতুন করে আসন বিন্যাস দিয়ে দিবে। সেই আসন বিন্যাসে আমি আমার আসনটা দেখতে পাবো। তো এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাধান। এবার আমরা দেখব অ্যারোস্পেস এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আরো যে এই ২ বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাটা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের পরীক্ষা ২৬ ডিসেম্বর সকাল ১১টা থেকে ১২টা। আবার সেম টাইমে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র হলো ঢাকা, কুমিল্লা, খুলনা, রাজশাহী সব জায়গায় আছে। আবার সেম অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আছে ২৬ ডিসেম্বর ২০২৫ সকাল ১০টা থেকে ১২টা ২ ঘন্টার ভর্তি পরীক্ষা। পরীক্ষার কেন্দ্র আছে ঢাকাতে অথবা
লালমনিরহাট ক্যাম্পাসে। সেই ক্ষেত্রে আমাদের এখানে যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আর এরোস্পেস বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা একটা সকালে আর একটা বিকালে দিত, তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু এখনো সুযোগ আছে। স্টুডেন্টরা যদি আন্দোলন করে তাহলে অনেকে কিন্তু যারা ঢাকার ভিতরে কেন্দ্র সিলেক্ট করছে তারা কিন্তু দুই জায়গায় পরীক্ষা দিতে পারবে যদি সকালে এবং বিকালে পরীক্ষাটা নেয়। এখনো সুযোগ আছে সেটা, যদিও এটা নিয়ে কোনো আলোচনা এখনো হয় নাই। তো আমাদের এখন আপডেট হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো আমাদের পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের সুযোগ আছে, সেটা অবশ্যই 23 ডিসেম্বর রাত 11টা 59 ভিতরে করতে হবে। এরপরে কিন্তু আর সুযোগ থাকবে না। আর অবশ্যই এই দুইটা জিনিস আপলোড করতে হবে, তারপরে আমাদের পরিবর্তন হবে। এটা ছিল আমাদের সর্বশেষ আপডেট। ধন্যবাদ।